বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে ৩০০ জনের নাম ঘোষণা দেওয়া হয়েছে নমিনি হিসাবে, এরা একটাও পদপ্রার্থী না। আমরা এখানে ৩ জন অন্তত বসে আছি, আমরা ৩ জনই নমিনি, আমরা কেউ পদপ্রার্থী না। আর আমরা নিজেরা জানতামও না যে আমাদের নাম ঘোষণা দেওয়া হবে। আপনি জিজ্ঞাসা করে দেখেন। অথচ এই পদটা পাওয়ার জন্য বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলে আপনি একটা দেখান, আমার তো মনে হয় অন্য দলের লোক এই পদ পাওয়ার জন্য মারামারি করে মরে যায়। এটা এ পাবনায় না থাকলেও কুষ্টিয়ায় আছে, আরো বেশি, বিশেষ করে আটঘরিয়া আর ঈশ্বরদী। দেখেন কি হয়। এই জন্যে আমরা এমপি পদপ্রার্থী না। লিকাইলা তাসাও আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। কিছু পেলে আনন্দে আত্মহারা হয়ে যেও না, আবার কিছু হারিয়ে গেলে হায় হতাশ করবে না। আপনি এমপি কেন, এ বাংলাদেশের প্রধানমন্ত্রী না। সারা দুনিয়া দিয়ে দিলেও আমি সে হামজা আছি, ওই হামজা। আমার মনের ভেতরে এক বিন্দু অহংকারও নেই, আর আমার মনের ভেতরে এক কিছু হারানোর বেদনাও নেই। এই জন্য আমিরে জামাতের ঘোষণা বাংলাদেশে কেউ আজও দিতে পারেনি যে এই দল থেকে কেউ এমপি মন্ত্রী হলে তার 5 বছরে একটা টাকা বাড়বে না, আরো যা আছে কমে যাবে। আপনি অন্য কোনো দলের লোককে ঘোষণা দিতে বলেন তো, ওরা বলবে যে আমি এমপি দাঁড়াবো। আমাকে বেশি বলছি না, এটাই বাস্তব। আমার আসনে যিনি আছে উনি ঘোষণা দিয়েছে যে আমি অন্তত 50 কোটি টাকা খরচ করব, তারপর ওই আসন আমার চাই। আপনার কি লাভ বলেন? আপনি যে 50 কোটি টাকা খরচ করবেন, আপনার কি লাভ? অবশ্যই এখানে কোনো দুর্বিসন্ধি আপনার আছে যে 50 কোটি টাকা খরচ হলে আপনার অন্তত 5 বছরে আপনি 1000 কোটি টাকা আরো ওখান থেকে উত্তোলন করবেন। তা আমরা যারা এই ঘোষণা পেয়েছি নমিনি হিসাবে, আমাদের 1 টাকা খরচও নেই, 1 টাকা তোলার ধান্দাও নেই। এই জন্য মানুষ এখন অলরেডি বিশ্বাস আরম্ভ করেছি যে দেশটা অন্তত নিরাপদ এদের হাতে। যারা এই যে গলাবাসি করে, অনেকে তো বলছে যে দরকার হয় প্রসাব করবো, সব ভেসে চলে যাবো। তা আপনি এত এই 15 বছরে প্রসাব করতে পারেননি? এগুলো সব চাপাবাজি, গলাবাজি, এগুলো প্রতারণা, ধোকাবাজি ছাড়া আর কিচ্ছু না। এই 54 বছরে এরা জাতিকে ধোকা দিয়েছে বিভিন্ন কায়দায়, এবারও দিতে চাচ্ছে অনেকে। কিন্তু এই জাতি এখন আর ধোকায় পড়বে না। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন তার প্রমাণ। কোথায় 14,500 প্রায়, আর এখানে 5,500।